রহমাতুল্লাহ আলাইহির পীর জানার মাজার কলকাতা কলুটলার ওখানে রয়েছে, শিয়ালদা স্টেশন থেকে 5-7 মিনিট হেঁটে। তুমি বলেছি ওয়াজ করছি না, যেটা দরকার সেটাই বলছি। তিনি এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। এক সময় এক পত্রিকায় একটা ঘটনা প্রকাশ পেয়েছিল, বহু আগে, ইংরেজদের বেলায়, ইংরেজদের জমানায় একটা ঘটনা প্রকাশ পেয়েছিল। সেই ঘটনাটা পত্রিকায় প্রকাশ করা হয়েছিল যে তিনি তার দরবারে একটা বাছুর এসেছিল, গরুর, হিন্দুদের বাছুর। কোন কারণে খানকা শরীফের খাদেম লাঠি দিয়ে একটু তাকে আঘাত করেছে বা তাকে তাড়ানোর চেষ্টা করেছে। খানকা শরীফের পাঁচিলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বহু লম্বা ঘটনা, ঘটনা বুঝতে যাচ্ছে না। বহু পুলিশ প্রশাসন, হিন্দুরা বলছে আমাদের এই বাছুরি দিতে হবে। আল্লাহর ওলি আমাদের পদ্মাদা হুজুর আবু মোহাম্মদ বরকত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি কলকাতার জমিনে শুয়ে আছেন, তিনি তার মাথার পাগড়িটা খুলে আর ওই বাছুরের গায়ে দিয়ে বলেছিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। বলার সাথে সাথে ওই বাছুরটা জিন্দা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলি খলিফা হলেন আমার দাদা হুজুর কুরবান আলী সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, উসমান আলী সাহেব কেবলা রহমাতুল্লাহ। তার খলিফা আমার আব্বা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ। আমার আব্বা হুজুর যখন ইন্তেকাল করেছিলেন, সকলের জানা আছে, তার 1 মাস যাবত গরম পানি হচ্ছিল না। আবহাওয়া জানা আছে, ওই সময় কিন্তু পানি কোনো নাম নিশানা ছিল না, প্রচন্ড গরম ছিল। শুক্রবার দিন যখন 7টার সময় তিনি পরকাল গমন করলেন, তার ইন্তেকালের পরপর দেখা গেল আসমানটা মেঘে আচ্ছন্ন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী যখন গরমে উত্তপ্ত, আল্লাহর ওলি ইন্তেকালের পরপরই আল্লাহ পাক এত পানি রহমত ঢাললেন, রাত 9টা পর্যন্ত টানা পানি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যারা দাফন করতে এসেছিলেন তারা জানে। তারও আগের একটা ঘটনা বলি। আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে যখন দাফন করা হলো, ওনার কবরটাকে যখন খনন করা হলো, কিছু পরামর্শ হলো যে এখানকার মাটি ভেঙে যেতে পারে, তাই ভাটা থেকে কাঁচা ইট এনে তানার মাজারের পাশ দিয়ে দেওয়া হয়েছিল। তাই তানার মাজারটা তো লম্বা হয়েছে, জানা আছে। কাঁচা ইট দেওয়া হয়েছে। ওই টানা সেদিন পানি হলো 9টা পর্যন্ত, টানা 3 দিন পানি হলো। পানি হবার 1 সপ্তাহ পরে ফজরের নামাজ পড়ে যখন ওনার মাজার জিয়ারত করতে গিয়েছি, দেখছি যে একদিকে যে উপরে বাঁশ দেওয়া থাকে, বাঁশটা এরকম হয়ে কেতন হয়ে গেছে, আর ওই কাঁচা যে বালির ইট পানিতে গলে নিচে লেবে গিয়েছে, আর ওই বাঁশটা কেতন হয়ে গেছে। তাহলে কতটা ফাঁক, যে আমি আমার হাতটা গলিয়ে দেখলাম যে আমি ওনার মাজার শরীফে আমার হাতটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। এটাই হলো আমার আব্বা হুজুর বলতেন যে আমি মরে জিন্দায় যতটা তোমরা দেখছো, আমি মরেও ততটা। আল্লাহ পাক আমাদেরকে নিজের চোখে আমি দেখালাম, আমার ভাইজানদেরকে ডেকে দেখালাম যে বাঁশ উঁচু হয়েছে 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহ থেকে 8 দিন বা 7 দিন পরে দেখলাম মাজার শরীফের পুরে ভেতরে হাত দিয়ে দিলাম, আর আমি
ছোট ব্যক্তি তো আমার মাথায় অনেক কিছু করে, আমি আবার মুখটা নিচু করে দেখলাম যে আব্বা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বদন মোবারক আর কাফন মোবারক সাদা ঝলঝল করছে, জোরে বলুন সুবহান। এই কথা জানা আছে, ওই ইট কাঁচা ইট দেওয়া হয়েছিল, পানির কারণে ওই ইটটা গলে গিয়েছিল। তাই সেই জিন্দা ওলির দরবারে আপনারা এসেছে। এখন কেন বলি, কেন ওই মকাম উনি পেয়েছেন সেটাও আমি বলে দিচ্ছি। আমার আব্বা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কেন এই মকাম পেয়েছেন তাও আমি বলে দিচ্ছি। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার সর্বশ্রেষ্ঠ কিতাব হাদিসের পরে যার গুরুত্ব প্রত্যেক ওলামায়ে কেরাম দেন, মুসনাদ শরীফের মধ্যে বলেছেন এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তোয়াতে বেরিয়া। তিনি তার কিতাবে লিখেছেন একটা সময় কোন ওলির দরবারে বা কোন ওলির সাথে একটা সময় থাকা, কিছু সময় থাকা 100 বছরের বেরিয়া ইবাদতের থেকে, যে ইবাদতের মধ্যে কোনো ত্রুটি নেই তার থেকেও উত্তম, জোরে বলুন সুবহান। আপনারা সেই ওলির দরবারে এসেছেন। শুনবেন, দুনিয়ায় প্রচুর ওলির দরবার আছে, কাউকে আমি বাতিল করছি না, সবাই হক, কিন্তু তিনি দরজা কি করে পেলেন একটু বলি। এই এক জামানা সোহবাতে বা আউলিয়া, কিছু সময় একজন ওলির সঙ্গে থাকলে আল্লামা রুমি বলছেন 100 বছর বেরিয়া, যে ইবাদতের মধ্যে কোনো রিয়া নেই, যে ইবাদতের মধ্যে কোনো ত্রুটি নেই, আল্লাহ পাক এক চান্সে 100 দিয়ে থাকে। সেই 100% ইবাদত যদি 100 বছর কেউ করে আর কিছুক্ষণ ওলির দরবারে থাকে, ওই 100 বছরের ইবাদত একজন ব্যক্তি কিছুক্ষণ ওলির দরবারে থেকে পেতে পারে, জোরে বলুন সুবহান। কে বলেছে? আমি বলি। কে বলেছে? আল্লামা রুমি রহমাতুল্লাহ। তাই আমার আব্বা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার জিন্দেগিটা ঢাকার জমিনে প্রায় 3-4 মাস তিনি ঢাকার জমিনে পড়ে থাকতেন, হুজুরদের সহবতে পড়ে থাকতেন। এই হুজুরের দরবারের বহু খেদমত তিনি করেছেন। হুজুরদের সহবতে গিয়ে তিনি ফানাফি শায়েখ হয়ে গিয়েছিলেন, জোরে বলুন সুবহান। ওলির সহবতে সারা রাত ইবাদত করবে, আমি বলছি না কোন আলেম কেড়ে দিতে পারবে না। সারা রাত আপনি কোরআন পড়বেন, সারা রাত আপনি জিকির করবেন, সারা রাত নফল নামাজ পড়বেন, কিছু সময় কামেল ওলির সঙ্গে থাকবেন, আপনার মাকাম আল্লাহর কাছে অনেক বেশি সেই নামাজির থেকে, সেই কোরআন তেলাওয়াত করনেওয়ালা থেকে আল্লাহর কাছে ওই আপনার ওলির সোহবতে থাকাটাই আল্লাহর কাছে অনেক বেশি, জোরে বলুন সুবহান। তিনি 3 জন ওলির সোহবত করেছেন, 3 জন ওলির সোহবতে ছিলেন। আর আমার দাদা হুজুর 4 জন ওলি। তিনি ছোটবেলায় যে ওলির সোহবত নিয়েছিলেন তিনি হলেন বাংলাদেশে সে হুজুরের মাজার, তিনি হলেন আমার আব্বার ছোটবেলার, আব্বা হুজুর রহমাতুল্লাহ ছোটবেলার পীর ইমামুল আউলিয়া হযরত আব্দুস সালাম আহমদ রহমাতুল্লাহ। চেনেন? আপনার কোনদিন নাম শুনেছেন? যারা সবসময় আসে বসে তারা যায় না। তা আমি যে কথা বলছি যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আর আল্লাহ পাক কোরআন দিয়েছে, রাসূল দিয়েছে, রাসূল চলে গিয়েছে, রাসূল বলেছে সাহাবাদের থেকে বোঝো, সাহাবা চলে গিয়েছে তাবে। এইভাবে আপনাকে কারো চেন ধরে আপনাকে বুঝতে হবে। আপনি যদি একা কোরআন পড়ে একা হাদিস পড়ে বুঝেছেন, আপনি শয়তান ইবলিসের মতো গোমরা হয়ে যাবেন। কথা কি বলেছে? আপনি যদি মনে করেন যে আমি কোরআন আরবি পড়তে পারি, কোরআন আমি পেয়েছি আমি একা বুঝবো, হাদিস পড়তে পারি আমি হাদিস বাংলা বই পেয়েছি একা বুঝবো, আপনি হালাক হয়ে যাবেন শয়তান ইবলিসের মতো।
কেন? আল্লাহ পাক কোরআন পাঠিয়ে নবীকে পাঠালেন কোরআন বুঝিয়ে দেবে, আর নবী ও হাদিস বলে গেলেন আমার খোলাফায়ে রাশিদিনদেরকে অনুসরণ করো। তাহলে এই দুনিয়ায় চলতে গেলে আপনাকে একজন গুরু আপনাকে ধরতে হবে। এটা আপনার গুরু যদি আপনি না ধরেন, আপনি আপনার অন্তরকে চিনতে পারবেন না, আপনার কলবে যে বিমারি আছে আপনি জানতে পারবেন। সুতরাং অল্প সময় আমি ওয়াজ করার জন্য এখানে বসিনি, অনেক আলেম ওলামা বহু টান আপনারা শুনেছেন, বহু কিসসা কাহিনী। আমি যে কথা বলছি একদম কোরআন হাদিসের নীতিমালা আপনি যদি চলেন, আপনি যদি কোনো বুজুর্গর সোহবতে থাকেন, আল্লামা রবি বলছেন যে 1000 বছর তবলিগরা বলে বিশ্বাস করে, অনেকে বলে না এসব কথা কোথায় কোরআন হাদিসে লেখা আছে। তাদের পীর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখে গেছে যে ওলির সোহবতে থাকলে তিনি লিখে গেছে 1 লাখ বছর বেরিয়া ইবাদতের থেকেও উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বেশি কিছু বলার নয়, আপনারা যে দরবারে এসেছেন তিনি হলেন জিন্দা আল্লাহর ওলির দরবার। এই আটঘরায় বহু জায়গায় হয়তো এরকম মাহফিল হচ্ছে হবে, কিন্তু এ জায়গা সে জায়গা সম্পূর্ণ আলাদা। তাই এখনো আপনাদের বড় জোরে নিবেদন করব, আপনারা বহু ওয়াজ শুনেছেন, বহু হাদিস নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন নামাজ পড়ে একজন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে তার আমলনামায় অনেক নেকি হবে। হাদিসটা বলে ছেড়ে দেব। আল্লাহ রাসূল বলেছেন একজন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে উঠবে যার আমলনামায় নামাজ আর নামাজ থাকবে, তার আমলনামায় রোজা আর রোজা থাকবে। এমনকি তাকে বলে দেওয়া হবে তাও তুমি জান্নাতি। সে ব্যক্তি জান্নাতের দিকে যাবে, জান্নাতে ঢুকবে, ঢোকার আগে জান্নাত থেকে আওয়াজ আসবে লা নাসিবা আলাইহা, জান্নাতে তোমার জায়গা নেই। কি ব্যাপার? আল্লাহ সই হয়ে গিয়েছে কি যে তুমি জান্নাতি, বলা ফেরেশতারা পাস করে লিখে দিয়েছে জান্নাতের কাছে যাবে, বলে জান্নাতে তোমার জায়গা নেই। কেন? আমার এত নামাজ, এত রোজা, এত দান, এত খায়রাত। হাদিস বলছে ফাহাবাতা আমালুহুম, তাদের সকল আমলগুলোকে আল্লাহ পাক বরবাদ করে দেবে। কেন? তাদের গুনার কারণে। কি গুনাহ? সুযোগ পেয়ে নাফসকে না কাবু করতে পেরে যে গুনাহ সে করে ফেলেছে, সেই বহু নামাজ পড়েছে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারেনি, ওই ব্যক্তিকে কাল জান্নাত থেকে আটকে দেওয়া। তাই আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের সেই নামাজ, আমাদের হয়তো কাল কিয়ামতে নামাজ অনেক হবে, রোজা অনেক হবে, কিন্তু আমাদের ফিরে আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হাদিস শরীফের মধ্যে عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يبعث العالم والعابد فيقول للعابد ادخل الجنة ويقول للعالم اسجد حتى تخشع للناس بما أحسنت وأدبهم। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন কাল কিয়ামতে আল্লাহ পাক শাফাআত যখন সবার রাসূলকে দেওয়া হবে, তখন যে ব্যক্তি তরিকা করেছে, মানুষকে নামাজের দিকে ডেকেছে, দিনদারিতার দিকে ডেকেছে, ওই ব্যক্তিকে বলা হবে, ওই আল্লাহর ওলিকেও বলা হবে বাবা তুমি জান্নাতে যাও, আর তোমার সহচর্যে যারা ছিল, তোমাকে যারা ভালোবাসতো, তুমি যাদেরকে দিন শিখিয়েছো তাদেরকেও জান্নাতে নিয়ে যাও। জেনে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি নামাজও পড়ি আর ধর্মের সমস্ত হুকুম আহকাম মানি আর তরিকা করি, কোন একজন শায়েখ পীরকে ধরে রাখি, আশা করি আল্লাহ পাক আমাদেরকে পার করে দেবে। সুতরাং আপনার যে দরবারে আছে, আমি এটি বলি এখন আল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কেরামতি, যা আমরা দেখেছি, যা আমরা আমাদের পীর ভাইদের কাছে শুনেছি, অনেক টান দিয়ে যদি ওয়াজ করে আরো 5 মিনিট 10 মিনিট বেশি যাবে,
তাই সরল সহজভাবে বাংলা ভাষায় আপনাদের বললাম, মাথায় রাখবেন। আল্লাহর কোরআন বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর নেক ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলির সোহবতে, আল্লাহর ওলিদের দরবারে আসার এবং শরিয়াতের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আপনাদের সামনে আমারই শ্বশুর আব্বাজি, তিনি আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে আসতেন, ঘন্টার কি ঘন্টা বসে থাকতেন মাথা নত করে, আর আব্বা হুজুর বলেই যেতেন, কথা বলেই যেতেন, আর তিনি মাথা হ্যাট করে শুনিয়ে যেতেন। সুতরাং আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে খুব ভালোবাসতেন, যে আমার একটা বিয়াই আলেম মানুষ, তাই সব করে যে আমার ইচ্ছা ছিল একজন আলেম আমার বিয়াই হবে। তিনি আলেমদেরকে বড় ভালোবাসতেন, বহু আলেমদের সঙ্গে তিনি ওঠা বসা করেছেন। সুতরাং আমার শ্বশুর আব্বাজি তিনি এসেছেন আপনাদের খেদমতে, আপনাদের কোরআন ও হাদিস থেকে তিনি আলোচনা শোনাবেন। এবং পীর মাসায়েখ কি জিনিস আমি যদি বলি 3-4 ঘন্টা আমি বলে দেবো। যে এখন যা আমি ওলিয়া আউলিয়া নিয়ে আগে এত রিসার্চ করতাম না, আমি এত বই পড়তাম না, কিন্তু এতদিন আমি এই 2-6 মাসে যা আমি ওলি আউলিয়া সম্বন্ধে কিতাব পড়েছি, আর সেই কিতাবের মধ্যে আমি যা পেয়েছি সেগুলো যদি এক এক করে বলতে থাকি আপনাদের চোখ খুলে যাবে। সুতরাং আপনারা যে ওলির দরবারে এসেছেন মনে রাখবেন, নামাজ পড়ে জান্নাত আপনি পাবেন কি পাবেন না এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নেক ব্যক্তিদের মজলিসে বসেছে, যে ব্যক্তি নেক ব্যক্তিদের মজলিসে বসেছে ওই নেককার ব্যক্তি জান্নাতে যাবে। আর যারা মজলিসে বসেছে তাদের প্রতি যদি ঈমান থাকে তাদেরকেও সঙ্গে নিয়ে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহান। দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا